গড় সোজা সাপটা 10, স্ট্রাইক রেট 90.90। এমন বিদঘুটে ব্যাটিং পরিসংখ্যান নূর হাসান সোহানের। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার ভয়ঙ্কর রূপটাই দেখছেন সোহান, আর তার এমন দুর্দিন বাংলাদেশ জাতীয় টি-20 দলের জন্য ভীষণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপের জন্য 15 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সেখানে ব্যাকআপ উইকেট রক্ষক ও ফিনিশার রূপে দলের সাথে আছেন সোহানও। কিন্তু সেই সোহান নিদারুণভাবে ধুঁকছেন ব্যাট হাতে। দ্বাদশ বিপিএলে তিনি 6 ইনিংসে ব্যাট করেছেন। এই 6 ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ তার স্রেফ 9 রান। ব্যাট প্যাচ যেতে পারে যে কোনো ক্রিকেটারে, কিন্তু এতটা বাজে ফর্ম একজন ব্যাটারের আত্মবিশ্বাসকে চুরমার করে দিতে পারে। বৈশ্বিক মঞ্চে সেই চাপটা সামনে পারফর্ম করবার মতো মানসিক দৃঢ়তা বিনষ্ট করে দেয়। এমন পরিস্থিতিতে সোহানকে বিশ্বকাপে নিয়ে যাওয়া হতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত। তার বাজে পারফরমেন্স যে তাকে পীড়াতে রেখেছে সেটা বিপিএল এর রংপুর রাইডার্সের মাঠের খেলাতেও প্রতিফলিত হচ্ছে। কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল এখনো নিশ্চিত করতে পারেনি প্লে অফ, সাথে যুক্ত হয়েছে টানা 3 পরাজয়ের বিষাদ। অতএব সব দিক থেকে বিপর্যস্ত নূর হাসান সোহান। এছাড়া বিগত বছরেও জাতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফর্ম করেছেন সোহান, সেটা বলবারও উপায় নেই। বাংলাদেশে খেলা 30টি টি-20 ম্যাচের মধ্যে 9টি ম্যাচে তিনি নেমেছিলেন মাঠে। এই 9 ম্যাচে 123.76 স্ট্রাইক রেটে 125 রান সংগ্রহ করেছেন। ফিনিশারের বৈশ্বিক মানদণ্ডে এই পরিসংখ্যান সন্তোষজনক নয়, তবে বাংলাদেশের মানদণ্ডে নেহাত মন্দ নয়। এখন তাই প্রশ্ন ওঠে যে অফ ফর্মের কারণে জাকের আলী অনেক বিশ্বকাপের দলে জায়গা পেলেন না, সে একই দাঁড়িপাল্লায় ঠিক কি করে উঠতে গেলেন নূর হাসান সোহান? স্রেফ ওই পজিশনে অন্য কেউ নেই বলে কি এমন সিদ্ধান্ত? সেক্ষেত্রে ইম্প্রোভাইজেশনের দিকে যেতেই পারত বাংলাদেশ। বাক্সে বন্দি চিন্তা ধারণা থেকে আদতে কি কখনো বের হবে বাংলাদেশের ক্রিকেট? রাকিব হোসেন রুম্মান, খেলা 71।